আমাদের ক্রিকেট খেলতে গেলে ব্যাট করতে হলে সবার আগে আমাদের জরুরি হচ্ছে কি ব্যাটের গ্রিপটা সঠিকভাবে ধরা। ব্যাটের গ্রিপ, দাঁড়ানো, ব্যাকলিপ, তারপরে হচ্ছে ফ্রন্টফুট, ব্যাকফুট যা আছে যা খেলবো আমরা খেলবো, তাই না? তো সবার ফার্স্টে আমরা কী করবো, ব্যাট ধরাটা শিখবো। ব্যাট আমরা কীভাবে ধরবো, গ্রিপ কীভাবে ধরবো, খুব তাড়াতাড়ি করে খুব শর্ট করে শেখাচ্ছি। তোরা অনেকে ভালো খেলছি, অনেকটা শিখে গেছি, আরও যাতে বেটার করা যায় সেটা। তো ব্যাট গ্রিপ ধরতে গেলে সবার আগে হচ্ছে দেখ, আমি যেহেতু রাইটি ব্যাটসম্যান, ডানহাতি ব্যাটসম্যানের শেখাচ্ছি কিন্তু, হ্যাঁ। তো ডানহাতি ব্যাটসম্যানের এটা হচ্ছে কি দেখ, ব্যাট হচ্ছে এটা আউটার সাইড, এটা কি ইনার সাইড, এটা কি স্লাইস অফ দ্য ব্যাট। তো আমার টপ হ্যান্ড আর বটম হ্যান্ড কোথায় থাকবে, দুটোই আমার ক্লোজ থাকবে। কি থাকবে প্রথমে, দুটোই ক্লোজ থাকবে। উপর থেকেও কিছুটা ছেড়ে রাখবো, নিচ থেকেও কিছুটা ছেড়ে রাখবো, দেখ দুটো ক্লোজ, ঠিক আছে। এবার টপ হ্যান্ডের দেখ ভালো করে যে এই যে ভি পোর্শনটা, এই পোর্শনটা এটা কী হবে, যে স্লাইস আছে আর এই আউটার যে একটু সাইডে হবে, দেখ এই যদি আমি এই যে অন স্লাইস আছে, এটা হচ্ছে তোর আউটার সাইড ব্যাটে, যদি আমি এখান থেকে দাঁড় টানি তাহলে আমার কোথায় আসছে, এই জায়গাটা সেন্টার পয়েন্টে। দেখ ভালো করে দেখ ব্যাটের গ্রিপটা কীভাবে ধরেছি আমি, যেহেতু আমি রাইটি ব্যাটসম্যান কিন্তু সেই হিসাবে। আর বটম এন্ডে এই যে সেন্টার পয়েন্টটা, ভিড়ের সেন্টার পয়েন্টে কী হবে, অন স্লাইস হবে। কী হবে, অন স্লাইস। ক্লিয়ার এইটুকুটা? আর বটম এন্ড কীভাবে ধরবো, এভাবে ধরবো। বটম এন্ড কীভাবে ধরবো, এইভাবে। টপ এন্ড কি টাইট ধরবো, ঠিক আছে। বটম এন্ড নরম করে ধরবো। এটা হলো আমার গ্রিপ। দাঁড়ানোটা কি ভালো করে দেখ, যে যখনই আমি দাঁড়াবো আমার দুটো পা সমান থাকে, মানে আমি যদি ওদিক থেকে দেখি যাতে আমার দুটো পা যাতে সমান থাকে, ঠিক আছে। দুটো পা সমান, এদিক দিয়েও সমান, এদিক দিয়েও সমান। এবং দুটো পায়ের গ্যাপ কি হবে, এই যে আমার যে শোল্ডারটা আছে, এটা আমার যতটা গ্যাপ ততটাই হবে। বোঝা গেল জিনিসটা? তাহলে আমার দাঁড়ানোটা বোঝা গেল এখানটায় কীভাবে আমি দাঁড়াবো। আর কী হবে, এটা নি ফ্লেক্স হয়ে যাবে, নি কি ফ্লেক্স। এবার আমি ব্যাট ধরলাম, ব্যাটের টো কোথায় থাকবে, আমার যে ডান পায়ে, আমি যেহেতু রাইটি ব্যাটসম্যান, ডানহাতি ব্যাটসম্যান, তো ডান পায়ের যে কিনি আঙুলটা আছে ঠিক এই জায়গাটা আমার থাকবে ব্যাট, ঠিক আছে। ব্যাটের টো ওখানে থাকলো আর ব্যাট আমার থাকলো এখানে। এটুকুটা ক্লিয়ার? এবার এখান থেকে যখন আমি ব্যাকলিফট নিব, ব্যাকলিফট নেওয়ার সময় কী করে, ব্যাট উঠবে এখান থেকে, টপ হ্যান্ডে ব্যাট উঠবে। কী হবে, এলিসেট দ্য ব্যাট উইথ দ্য টপ হ্যান্ড, টপ হ্যান্ডে ব্যাট উঠবে আর বটম হ্যান্ড এখানে সাপোর্ট দেবে। দেখ বটম হ্যান্ড কীভাবে আছে, দেখ ভালো করে দেখ বটম হ্যান্ড কীভাবে আছে। আমি কিন্তু এইভাবে ধরে এখানে সাপোর্ট নিয়েছি। তো টপ হ্যান্ডে বটম হ্যান্ড কীভাবে থাকবে, এইভাবে। টপ হ্যান্ড কীভাবে থাকবে, পুরো এলবো সোজা কোথায়, বোলারের দিকে। আর ব্যাটের কোন দিকে থাকবে, অফ স্টাম্পে থাকবে, ঠিক আছে। অফ স্টাম্প থেকে ফার্স্ট স্লিপ, সেকেন্ড স্লিপের মধ্যে এই পজিশন। দেখলে বোঝা গেল? এ হাতে করে থাকবে ক্লোজ টু দ্য বেলি, পেটের কাছে থাকবে, কিন্তু পেটের টাচ হবে না, পেটের কাছে থাকবে। অনেকে কী করে, এত দূর রাখে না, ক্লোজ, এই ক্লোজ। এবার সোজা দেখবো কোথায়, এখান থেকে ভিউ আমার ক্লিয়ার এখান থেকে। এটুকু বোঝা গেল? তাহলে কি, প্রথমে ব্যাটের গ্রিপ, কীভাবে দাঁড়াবো, রিফ্লেক্স, ঠিক চেয়ারে বসার মতো করে বসবো, সামনে থেকে ঝুঁকবো না, চেয়ারে বসার মতো করে বসবো, ব্যাট উঠাবো, হচ্ছে ব্যাকলিপ। এরপরে কি আছে, ফ্রন্ট ফুট ডিফেন্স, ব্যাক ফুট ডিফেন্স, এগুলো ধীরে ধীরে শিখবো। তো ফ্রন্ট ফুট ডিফেন্স আমি কীভাবে করবো, ফ্রন্ট ফুট ডিফেন্স হচ্ছে সামনে পায়ের বল, মানে সামনে পায়ের বলটা, ফ্রন্ট মানে কি সামনের পা, ফ্রন্ট ফুট মানে সামনের পা, আর ব্যাক ফুট হচ্ছে ডিফেন্স মানে হচ্ছে ব্যাক ফুট মানে পিছন পা। তাহলে অবশ্যই এটা বোঝাই যাচ্ছে যে ফ্রন্ট ফুট মানে সামনের পা বার করে খেলতে হবে, আর ব্যাক ফুট মানে পিছন পা বার করে খেলতে হবে, নিয়ে গিয়ে খেলতে হবে, তাই তো। তো যখন আমি খেলবো ফ্রন্ট ফুট, সবার আগে আমি কী করবো, বলটাকে দেখবো, বলটা কখন রিলিজ হচ্ছে, রিলিজ হওয়ার পরেই কিন্তু আমার সিদ্ধান্ত পাওয়া যাবে। বোঝা গেল? তাহলে এবার যখন বল আসছে, বলটার লাইনে পা নিয়ে যাবো, আর ব্যাটটাকে শুধু সিম্পল সোজা করে গিয়ে রেখে দেবো, ঠিক আছে। ভালো করে দেখো, আমি আস্তে করে দেখাচ্ছি। দাও ফ্রন্ট ফুটের বল, পা গেল সোজা, দেখ সোজা আছে। আমি এখান থেকে বল দেখছি, কিন্তু কোথা থেকে বল দেখছি, দুটো হাতের গ্যাপ দিয়ে ভি, ঠিক আছে। ব্যাট কি আমার সামনে চলে গেছে না, এখানটা বাস ক্লোজ, এখানে বডি ওয়েট কোথায়, একদম এখানটা সামনে পায়, বডি ওয়েট কোথায় আমার সামনে পায়। ফ্রন্ট ফুটটা বোঝা গেল? সিমিলারলি এবার ব্যাক ফুটে কি, পেছন পা, পেছন পা কী হবে, এ পাটা বলের লাইনে যাবে, তাই তো। ব্যাট ক্লোজই আসবে, এখানে আসবে, এসে নিয়ে আমার ব্যাক ফুট দিকে শুরু। দেখ ব্যাক ফুটটা ক্লোজ, ফ্রন্ট এলবো হাই এবং ক্লোজ, এবং ক্লোজ খেলবো চোখের সামনে ক্লোজ, এটা হচ্ছে ব্যাক। তো খুবই ইজি, খালি মন দিয়ে একটু করতে হবে, এটা খুবই ইজি, কোনো কঠিন কিছু নেই, খালি একটু মন দিয়ে করতে হবে, ভালোবেসে করতে হবে, তাহলেই দেখবা। রান করতে হলে ব্যাটিং স্টান্স, ব্যাটিং গ্রিপ, ব্যাকলিপ, এই জিনিসগুলো ঠিক লাগবেই। এই জিনিসগুলো ঠিক থাকলে অটোমেটিক ভালো ক্রিকেট খেলা যাবে। শুধু এই কটা জিনিস খালি মাথায় রাখতে হবে, তাহলে রানও প্রচুর করা যাবে।